সকাল থেকে আবহাওয়া বেশ ঠান্ডা। বৃহস্পতিবার বেশ কিছু জেলায় ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে রাজ্য জুড়ে তৈরি হচ্ছে এক বড়সড় দুর্যোগের আবহ। আকাশে মেঘের ঘন ঘটা, বজ্রবিদ্যুৎ আর দমকা হাওয়ার পূর্বাভাস ইতিমধ্যেই চিন্তার ভাঁজ ফেলেছে সাধারণ মানুষের কপালে। আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী আগামী 3 দিন রাজ্যের বেশিরভাগ জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে। শুধু ঝড় বৃষ্টি নয়, একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে আগামীকাল অর্থাৎ শনিবার এবং আজ শুক্রবার, এই দুটো দিনকে সবথেকে বেশি সতর্কতার সঙ্গে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ এই সময়ই ঝড়ের তীব্রতা বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ প্রায় গোটা রাজ্যই এই দুর্যোগের কবলে পড়তে চলেছে। দক্ষিণবঙ্গের দিকে নজর দিলে দেখা যাচ্ছে ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঝড় বৃষ্টির প্রভাব পড়তে শুরু করেছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে দুর্যোগের সম্ভাবনা সবচেয়ে বেশি। এর পাশাপাশি হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা এবং মুর্শিদাবাদেও পরিস্থিতি ক্রমশ খারাপ হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এই জেলাগুলোতে 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টি, যা ফসল, বাড়িঘর এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। বজ্রপাতের সম্ভাবনা অত্যন্ত বেশি, তাই খোলা জায়গায় থাকা বা গাছের নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়। সেখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গ জুড়েই এক প্রকার অস্থির আবহাওয়ার পরিস্থিতি তৈরি হবে। কালবৈশাখীর এই প্রভাবে বহু জায়গায় বিদ্যুৎ বিভ্রাট, গাছ উপড়ে পড়া এবং যান চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কি বলছেন আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শুনব। আগামী কয়েকদিনে এখন আমাদের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতেই আগামী 3 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তার সঙ্গে আগামী 3 দিনের মধ্যে আমাদের দমকা হাওয়া 50 থেকে 60 এবং 60 থেকে 70 হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এবং আগামী 24 ঘন্টায় আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায় যেমন বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, এসব জেলাতে বেশি সম্ভাবনা রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার থেকে দমকা হাওয়া, তার সঙ্গে শিলাবৃষ্টি এবং যেটা কালবৈশাখী। আর বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় হতে পারে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই। উত্তরবঙ্গে আমাদের সমস্ত জেলাতেই দমকা 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হাওয়া এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি। দার্জিলিং, জলপাইগুড়ি জেলাতে এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি 1-2 জায়গায় করে হতে পারে। শিলাবৃষ্টি দার্জিলিং, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় হতে পারে। আগামীকাল এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণটা আর একটু বাড়বে। সেখানে আমাদের দমকা হাওয়া 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং শিলাবৃষ্টিও হতে পারে। মূলত পশ্চিমের জেলাগুলো, তার সংলগ্ন জেলা পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, তার সঙ্গে বাকি জেলাগুলোতেও 50-60, মানে পুরো আমাদের আগামীকালকে পুরো সমস্ত ডিস্ট্রিক্টেই, সব ডিস্ট্রিক্টেই সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের, দমকা হাওয়া সহ, এবং কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় করে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে তাকাই, তাহলে পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক। সেখানে ঝড় বৃষ্টির পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় কিছুটা অংশে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেখানে বৃষ্টির পরিমাণ 200 মিলিমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিমাণ বৃষ্টি হলে জল জমে যাওয়া, নদীর জলস্তর বৃদ্ধি এবং স্থানীয়ভাবে বন্যা পরিস্থিতি হবার একটা সম্ভাবনা থেকে যায়। দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় শিলাবৃষ্টি এবং ঝড় মিলিয়ে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। সেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও একই গতিবেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা জোরালো। ফলে বলা যায় উত্তরবঙ্গের প্রায় প্রতিটা জেলায় এই দুর্যোগের প্রভাব অনুভব করবে। কি বলছেন এই বিষয়ে আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস, আসুন শোনাই। উত্তরবঙ্গে আগামীকালকে শিলাবৃষ্টি এবং দমকা হাওয়া, তার সঙ্গে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে। যেমন দার্জিলিং,
আমাদের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলাতে হচ্ছে আপনার শিলাবৃষ্টি, আর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত, এবং জলপাইগুড়ি, আলিপুর, তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাত এক দু জায়গায় হয়ে যেতে পারে। আর তৃতীয় দিনেও তাই, তৃতীয় দিনেও আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, যাতে করে 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সব জায়গাতেই আমাদের কমলা সতর্কতা দেওয়া রয়েছে। মূলত 20 আর 21 এই দুদিনে বেশি থাকবে, আর আজকেও কিছু কিছু জায়গায় থাকবে। আজকে একটু কম থাকবে, আগামী 20 বা 21 তারিখে যেটা হওয়ার সম্ভাবনা তার থেকে একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার 22 তারিখ থেকে আবার কমে যাবে। এই হচ্ছে আমাদের রাজ্যের এখনকার পূর্বাভাস। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে, কলকাতাতে আজকে আংশিক মেঘলা আকাশ, সন্ধ্যা বা রাত্রের দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত, বজ্রপাতের সাথে কিছুটা সম্ভাবনা রয়েছে। আর আগামীকাল এবং পরশু কলকাতাতেও দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা যেটা আছে, আজকে তাপমাত্রা 33-এর কাছাকাছি, কালকেও তাপমাত্রা কিছুটা সামান্য একটু কমবে এবং তারপরে দিনেও কমবে, তারপরে আবার যেমন তেমন হওয়ার সম্ভাবনা রয়েছে। তেমন তাপমাত্রা খুব বেশি তারতম্য হবে না, তবে এই যে আগামীকাল এবং পরশু কালবৈশাখী হওয়ার জন্য কিছুটা তাপমাত্রা ন্যূনতম তাপমাত্রা কমবে এবং সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমবে। মূলত যে এক কথায় বলা যায় যে আগামী 3 দিনে আমাদের রাজ্য জুড়ে কালবৈশাখীর প্রভাবে হওয়ার সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হওয়া বৃষ্টিপাত, কিছু কিছু জায়গায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ দমকা হাওয়া যেতে পারে। এক দু জায়গায় করে শিলাবৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে। এই হচ্ছে আমাদের এখনকার পূর্বাভাস। আচ্ছা, এই ঝড় যে কালবৈশাখীর জন্য সমুদ্রের কোনো হ্যাঁ, এর জন্য, হ্যাঁ, তার জন্য আমাদের এবং উপকূল অঞ্চল জেলাগুলোতেও, যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর উপকূল বরাবরও এই কালবৈশাখীর প্রভাব থাকছে। তার সাময়িকভাবে থাকার জন্য আমরা ফিশারম্যানকেও কাল এবং পরশু সমুদ্রে যেতে মানা করেছি। আজ থেকে শুরু করে শনিবার পর্যন্ত এই সময়টা দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য অত্যন্ত সংবেদনশীল। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে বারবার, কখনো ঝড়, কখনো ভারী বৃষ্টি, কখনো শিলাবৃষ্টি। এই তিনের সম্মিলিত প্রভাবে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়তে পারে বলেই পূর্বাভাস। এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকেও সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে মৎস্যজীবীদের জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার এবং শনিবার এই দুদিন সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে, কারণ উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরে সমুদ্র অত্যন্ত উত্তাল থাকবে। সমুদ্রের ওপর দিয়ে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে মাছ ধরতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই সমস্ত মৎস্যজীবীদের আগামী দুদিন সমুদ্রে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সব মিলিয়ে রাজ্যের সামনে একটা বড় আবহাওয়াজনিত চ্যালেঞ্জ দাঁড়িয়ে রয়েছে। এই কয়েকদিন অপ্রয়োজনীয় বাইরে না বেরোনো, বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয় থাকা এবং প্রশাসনের নির্দেশ মেনে চলাই সব থেকে বুদ্ধিমানের কাজ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।